হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা কি আপনাদের বাসাকে আগুন লাগার হাত থেকে রক্ষা করতে চান? যদি রক্ষা করতে চান তাহলে আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। কারণ এখানে আমি যেই দুটি কম্পোনেন্ট নিয়েছি, অর্থাৎ একটি DC775 মোটর এবং একটি PWM স্পিড কন্ট্রোলার, এগুলো কিন্তু এই দুইটি জিনিসই কিন্তু আপনার বাড়িতে আগুন লাগাতে যথেষ্ট। তো কেন আগুন লাগাবে সেটি বলছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি DC775 মোটর, যেটির কোড দেওয়া আছে 3194 120D এবং এটা হচ্ছে DC 11.8 ভোল্টে চলে। তো এই মোটরটা আমি কোথা থেকে পেলাম? এই মোটরটা আমি ওয়ালটন রিচার্জেবল 16 ইঞ্চি ফ্যান থেকে পেয়েছি। তো আমার ওয়ালটন ফ্যানের সার্কিটটা নষ্ট হয়ে যাওয়াতে আমি এই PWM স্পিড কন্ট্রোলারটা দিয়ে এই মোটরটাকে নিয়ন্ত্রণ করতাম। কিন্তু এই স্পিড কন্ট্রোলারটা আমি যখন নিয়েছিলাম তখন কিন্তু খুব ভালোই ছিল। এটা মাত্র 15 দিন আমি ব্যবহার করেছি, কিন্তু তারপরেই এটাতে সমস্যাটা শুরু হলো। তো সমস্যাটা কি হলো? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 4.5 থেকে 35 ভোল্ট পর্যন্ত চলতে পারবে এবং এটার ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 90 ওয়াট। কিন্তু এই স্পিড কন্ট্রোলারটা কালকে হঠাৎ চলতে চলতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটি পোড়া দাগ, এই যে আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি পোড়া দাগ, অর্থাৎ এই সার্কিটটি পুড়ে গেছে। তো কালকে যখন আমি এই মোটরটাকে চালাতে চালাতে দেখলাম যে এখানে আগুন ধরে যায়। আগুন ধরার সাথে সাথে আমি ব্যাটারি থেকে লাইনটা খুলে ফেলি। তো খুলে ফেলার পর আমি দেখি যে এই জায়গায় এই অংশটা পুড়ে গেছে। তো এই অংশটা কেন পুড়লো? তারপর অনেক চিন্তা ভাবনা করলাম এবং বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেক্ট করে যেটা বুঝলাম যে এই DC775 যে মোটরটা আছে, এই মোটরটা হচ্ছে আপনার 3 থেকে 4 এম্পিয়ার কারেন্ট নিয়ে এটা চলে স্বাভাবিক অবস্থায়। কিন্তু এই মোটরটাকে যখন আমি দেখেন, এটাকে কিন্তু এখন বন্ধ আছে। এই যে এটাকে যখন আমি চালু করলাম, এই যে চালু হলো তখন DC775 মোটরটা 1 সেকেন্ডের জন্য 10 থেকে 15 এম্পিয়ার লোড একত্রে টেনে নেয় ব্যাটারি থেকে। তো যার কারণে এইখানে যে যে আইসিটা ছিল সেই আইসিটার উপর চাপ পড়ে। এই আইসিটা হচ্ছে আপনার এম্পিয়ার নিয়ন্ত্রণ করে। তো যেহেতু এটাতে 10 এম্পিয়ার কারেন্ট আপনার 1 সেকেন্ডের জন্য চলে, তো 1 সেকেন্ডের জন্য চলতে চলতে এটা আমি মাত্র 15 দিন ব্যবহার করতে পারলাম। অর্থাৎ 15 দিনে এই সার্কিটটা এই আইসিটা আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হলো। তো যেই মাত্র আমি কালকে চালালাম তখনই দেখলাম যে এখানে আগুন ধরে গেল। তো আপনারা যদি এই সার্কিটটি নিয়ে যদি DC775 মোটর বা এর সমকক্ষ যদি কোনো মোটর চালাতে চান, বা আপনারা যদি কোনো ড্রিল মেশিনে যদি এই স্পিড কন্ট্রোলারটা ব্যবহার করতে চান, তাহলে কিন্তু সেটা হবে খুবই মারাত্মক এবং বিপজ্জনক। কারণ আমি সামনে ছিলাম বলেই কিন্তু এটা যখন আগুন লাগে তখন এটাকে আমি সাথে সাথে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করতে পেরেছিলাম। তো আরও একটা কথা জানিয়ে রাখি, এটা তো নষ্ট হলোই, এটার দাম তো বেশি না, 60 টাকা বা 80 টাকা দিয়ে এটা পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমার এই অরিজিনাল ফ্যানের মোটরটা কিন্তু নষ্ট হয়ে গেল। এটা থেকে রিভার্স কারেন্ট যাওয়াতে, মোটর থেকে রিভার্স কারেন্ট যাওয়াতে এই ডিসি মোটরটা আমার নষ্ট হয়ে গেছে। এবং এখন এটাকে যদি আমি DC 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চালাই তাহলে ভিতরে ফায়ারের মতো স্পার্ক করে, অর্থাৎ আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। তো এটা চালানো এখন বিপজ্জনক। আর এটা তো এখন সুইচে, আর এটা তো এখন ব্যাটারিতে কানেকশন দেওয়াই যাবে না, কারণ এটা তো অলরেডি পুড়েই গেছে। আপনারা এই PWMটা কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। বাজারে আরও PWM আছে, সেই PWMগুলো আপনারা কিনতে পারেন যদি DC775 মোটর চালাতে চান। কারণ এটার ইনিশিয়াল যে এম্পিয়ারটা নেয়, অর্থাৎ 10 থেকে 15 এম্পিয়ার, যখন আপনারা সুইচটা অন করবেন তখন সাথে সাথে এটা 15 এম্পিয়ার নেয় 1 সেকেন্ডের জন্য। সেই 10 থেকে 15 এম্পিয়ারের চাপটা এই আইসিটা নিতে পারে না, যার কারণে এটা কিছুদিন পর নষ্ট হয়ে যায়। এবং আপনারা যদি মনে করেন এটা ছেড়ে ঘুমিয়ে গেলেন রাত্রে এবং দেখলেন যে এটা ব্রাস্ট হয়ে আগুন লেগে গেল, তখন কিন্তু একটা মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা DC775 যদি মোটর নিতে চান তাহলে খুব সাবধানে চালাবেন এবং একটি ভালো মানের PWM নেবেন, যেটাতে মিনিমাম 10 এম্পিয়ার রেটিং আছে বা তার বেশি রেটিং আছে। আর যদি আপনারা অন্য মোটর চালাতে চান তাহলে এটা দিয়ে চালাতে পারবেন, কারণ এটার সর্বোচ্চ 5 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিতে পারবে, এর বেশি কারেন্ট নিতে পারবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন 35 ভোল্ট, 35-এর সাথে যদি আপনারা 3 গুণ করেন তাহলে হবে 105 ওয়াট। কিন্তু এটা অ্যাডভার্টাইজ যে করে সেখানে লেখা থাকে 90 ওয়াট পর্যন্ত এটা লোড নিতে পারে। তো আজকের ভিডিওটি থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা আপনাদের বাসাকে কিভাবে আগুনের হাত থেকে রক্ষা করবেন, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা যদি কেউ এটি ফ্যানের মধ্যে ব্যবহার করে থাকেন তাহলে আপনারা ফ্যানটিকে ফুল স্পিডে চালাবেন না, একটু কম স্পিডে চালাবেন। কারণ ফুল স্পিডে চালালে এটার ভোল্ট হয় 12 ভোল্ট এবং এম্পিয়ারও কিন্তু তখন বেশি টানে। তো সেই কারণেই আপনাদেরকে সতর্ক করার জন্যই
আমি এই ভিডিওটা দিয়েছি, এবং বাজারে আরও ভালো মানের পিডব্লিউএম পাওয়া যায়, যেগুলো আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ পরবর্তীতে আমি ইলেকট্রনিক বিষয়ের আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।